সামান্য কুমড়ো পাতা দিয়ে এত মজার একটা রেসিপি করা যায়। যারা যারা এখন পর্যন্ত এটা খাননি তারা কেউই এটার মজা বুঝতে পারবেন না। আজকে দুপুরবেলা রান্না করার সময় আমার শাশুড়ি মাকে বলি, ছাদে যেহেতু অনেক চাল কুমড়ো গাছ হয়েছে, চাল কুমড়ো পাতা দিয়ে আজকে একটা রেসিপি করবো। প্রথমে কিছু পাতা নিয়ে নিয়েছি, এরপর আমি কিছু নাগা মরিচ নিয়ে নিচ্ছি, কারণ এই কুমড়ো পাতার রেসিপিটা একটু ঝাল ঝাল হলে ভালো হয়। তাছাড়াও ছাদে থেকে কিছু টাটকা টাটকা কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। আমাদের ছাদে কিন্তু অনেক রকমের কাঁচামরিচ আছে। এই যে নাগা মরিচ গুলো দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর। এখানে পেঁয়াজ, রসুন আর কিছু কাঁচামরিচ ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই যে কাকি শাশুড়ির বাড়ি থেকে কিছু সরিষা নিয়ে আসলাম, কারণ আমাদের ঘরে কোনো রকম সরিষা নেই আজকে। সরিষাগুলো কিছুক্ষণ আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এই রেসিপিটা করার জন্য সরিষা আর তিল দুইটাই লাগে। আমার শাশুড়ি মা বললো বস্তায় নাকি অনেক অনেক তিল আছে আমাদের, সেখান থেকে কিছু তিল আমাকে এরকম ঘষে দিচ্ছিল, বলছিল এই তিলগুলো আমি ঘষে ত্বকে পরিষ্কার করে দেই। এই যে দেখুন, একটা রেসিপি করার জন্য কত বেশি কষ্ট করতে হচ্ছে, তবে কষ্ট যেরকম খেতেও ঠিক কতটাই মজা। আর এই রেসিপিটা কিন্তু ওষুধের মতো কাজ করে। যাদের অনেক বেশি ঠান্ডা লেগেছে তারা এই রেসিপিটা খেয়ে দেখতে পারেন, আশা করি অনেকটা ভালো কাজে আসবে। এখানে আমি তিল সরিষা একসাথে ব্লেন্ড করে নিচ্ছি, কিন্তু কপালটা অনেক বেশি খারাপ ছিল, সরিষাগুলো কিছুতেই ব্লেন্ড হচ্ছিল না। পরে বাধ্য হয়ে এগুলো আমি পাটায় বেটে নিয়েছি। তবে এই রেসিপিটা পাটায় বেটে নিলে বেশি ভালো হয়, কিছু কিছু জিনিস ব্লেন্ডারে করলে ওগুলো তেমন মজা লাগে না। তিল, সরিষা, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সবকিছুই একসাথে আমি বেটে নিয়েছিলাম। এরপর এখানে কিছুটা হলুদ, কিছুটা লবণ আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এগুলোকে পাতায় মাখানো পালা। মানিকগঞ্জে যারা যারা আছেন তারা কিন্তু সবাই এই রেসিপিটা চিনতে পারবেন। জানি না অন্যান্য এলাকায় এই রেসিপিটা খেয়ে দেখেছেন কিনা, তবে যারা যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সবাই। এই যে দেখুন, এভাবে পাতার মধ্যে কিন্তু মাখিয়ে নিচ্ছি আর সুন্দর করে এগুলো সাজিয়ে নিচ্ছি, এরকম পেঁচিয়ে পেঁচিয়ে। কিভাবে আমি পাতাগুলো সাজিয়ে নিলাম ওইটাও দেখালাম আপনাদের শর্টকাটের মধ্যে। যেহেতু এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে কাজ করছিলাম, তাই ভালো করে হয়তো আপনাদেরকে দেখাতে পারলাম না, তবে যতটুকু দেখিয়েছি অতটুকু আপনারা বুঝে নেবেন। এইভাবে একটা একটা করে সমস্ত পাতায় আমি সাজিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভাপ দেওয়ার পালা। পাতাগুলো ভাপ দেওয়ার জন্য নিয়ে আসলাম আমার টিকি ওয়াইউ এর মাল্টি কুকার। পানি দিয়ে আমি গরম বসিয়ে দিলাম। এবার অপেক্ষা করব পানিগুলো বলক আসা পর্যন্ত। স্টিলের একটা স্টিমার, এটার মধ্যে আমি সমস্ত পাতাগুলো সাজিয়ে নিচ্ছি। এই স্টিমারের মধ্যে কিন্তু আমি স্টিম করে নিব এগুলো। একটা একটা করে সমস্ত পাতায় আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। এদিকে এই যে পানিগুলো প্রায় বলক উঠে এসেছে। এবারে পাত্রটা আমি বসিয়ে দিলাম, এটার সাথে কিউট একটা ঢাকনা আছে, ঢাকনা লাগিয়ে দিলাম। এদিকে এই তো পাতাগুলো ভাপ দেওয়া হয়ে গেছে আর অনেক সুন্দর নরম সিদ্ধ হয়ে গেছে। আমি তো এখনই গরম গরম ভাত নিয়ে আসছি খাওয়ার জন্য। গরম গরম ভাতের সাথে ঝাঁঝালো এই পাতাগুলো খেতে অনেক বেশি মজা লাগে। যারা যারা খেয়েছেন তারা কমেন্টে জানাবেন কেমন লাগে খেতে। যদিও ছোটবেলায় এই রেসিপিটা আমি খেতে পারতাম না। ছোটবেলায় আমার মা মাঝে মাঝে এই রেসিপিটা বানাতো, কিন্তু তখন অনেক ঝাঁজ লাগতো, খেতে পারতাম না। এখন তো এই রেসিপিটা অনেক বেশি মজা লাগে খেতে। এরকম তো একটা পাতা দিয়ে 1 প্লেট পরিমাণে ভাত খাওয়া যায়। যাই হোক, এই ছিল আজকের রেসিপি ভিডিও। চলে আসবো আবার পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।